শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সেকেন্ড মেরিট লিস্ট অলরেডি প্রকাশিত হয়েছে। তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলে যে ভাই সেকেন্ড মেরিট কখন, কোন পর্যায়ে, কত রোল পর্যন্ত, কত মেরিট পর্যন্ত দিবে। তো এখন প্রকাশিত হয়ে গেছে। তোমাদের যারা খুবই অপেক্ষায় ছিলে, দেখে নাও কত থেকে কত পর্যন্ত তোমাদেরকে কল করা হয়েছে। দেখো এখানে কি লেখা রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম আগামী 29/4/2025 তারিখ থেকে শুরু হবে। তো 29 তারিখ থেকে তোমাদের কার্যক্রম শুরু হবে। তো এখানে দেখো আর কি কি লেখা রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম আগামী মঙ্গলবার 29/4/2025 তারিখ থেকে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী শুরু হবে। ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে উল্লেখিত সময়সূচি অনুযায়ী নিউ সোশ্যাল সায়েন্স সায়েন্স বিল্ডিং এ সশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এখন তোমাদের অনেকে হয়তো নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিংটা চেনো না, যারা চেনো তাদের জন্য তো ভালো। তো আমি একটু বলে দিচ্ছি ডাইরেকশন কিভাবে আসা লাগবে নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিং এ। প্রথমে যখন তুমি একদম ইউনিভার্সিটির মেইন ফটকে যখন আসবে, মূল গেটে আসবে, মেইন মেইন গেটে আসবে, ওই জায়গা থেকে অটোতে উঠলেই তোমাকে একদম, যদি তুমি বলো যে নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিং এ নিয়ে যেতে 5 টাকা ভাড়া নিবে, ওই জায়গা থেকে তোমাকে একদম তোমার নিউ সোশ্যাল বিল্ডিং এর সামনে দিয়ে দিবে। ওইটা হচ্ছে তোমার ডি বিল্ডিং, ইউনিভার্সিটির গোল চত্বর থেকে আর একটু সময় 1 মিনিট আগেই তোমার পেয়ে যাবে ডি বিল্ডিং। আর ডি বিল্ডিং এর ঠিক সামনে নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিং। তো বিল্ডিং নিয়ে আমরা জানতে পারলাম। তো এখন থেকে সময়সূচি, ভর্তির সময়সূচি সম্পর্কে কি বলা রয়েছে এখানে। সময়সূচি দ্বিতীয় পর্যায়ে, হ্যাঁ এটা সেকেন্ড মেরিট, যেহেতু দ্বিতীয় পর্যায়ে মঙ্গলবারে থাকছে 29/4/2025 থাকছে এ ইউনিট। ইউনিটে তারা হচ্ছে 9টা থেকে শুরু হবে প্রথম পর্যায়ে। 9টা থেকে কাদের কাদের মেরিট থাকবে, 956 থেকে 1800। তারপরে একটা 1:30 মানে 1:30 থেকে শুরু হবে। তখন মেরিট কত থেকে 1801 থেকে 2550, 2550 থেকে যাবে। হ্যাঁ, তারপর আর্কিটেকচার হচ্ছে 31 থেকে 50 মেরিট যারা আছে তারা যাবে। তারপর বাণিজ্য শাখার জন্য কত তারিখ, 30 তারিখ, 30/4/2025। এটা হচ্ছে বাণিজ্য, বিজ্ঞান এবং মানবিক, সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে তাদের জন্য। বি ইউনিটের জন্য হচ্ছে 30/4/2025। তো বাণিজ্য শাখা কত থেকে কত মেরিট আছে, 83 থেকে 120 পর্যন্ত মেরিট আছে। তোমরা 9:30 থেকে এখানে আসবে, 9টা, ঠিক আছে। 9:30 থেকে কার্যক্রম শুরু হবে, তোমরা 9টার দিকে আসা লাগবে। 9:30 থেকে একদম রিপোর্টিং টাইম শুরু। তারপর হচ্ছে বি, বিজ্ঞান, বি ইউনিট বিজ্ঞানে তারাও 9টার দিকে তোমরা একদম রেডি থাকবে। 9:30 থেকে রিপোর্টিং টাইম শুরু হবে। তোমাদের মেরিট হচ্ছে 216 থেকে 400 পর্যন্ত। 400-র ভিতরে যারা আছো, 400-র ভিতরে তারা সবাই সাবজেক্ট পাবে। আর হচ্ছে মানবিক যারা আছো তারা হচ্ছে 285 থেকে 580 পর্যন্ত তোমরা আসবে। তো তোমাদেরকে বলে রাখি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যত পর্যন্ত কল করবে, এর আগেই যদি তোমাদের কি হয়ে যায়, সাবজেক্ট ফিল আপ হয়ে যায়, কিন্তু তোমাদের কল করা হয়েছে, তোমাদের প্রত্যেককে সাবজেক্ট দেওয়া হবে, প্রয়োজনে সিট বাড়ানো হবে। তোমাদের যাদের কল করা হয়েছে প্রত্যেকে যদি একদম শেষ মেরিট পর্যন্ত যদি তোমরা আসো, তোমাদেরকে মনে করো মানবিকের 580 পর্যন্ত ডাকা হয়েছে, যার মেরিট একদম 580 সেও যদি আসে, এর আগে যদি ফিল আপ হয়ে যায় সিটগুলো, তারপর তাকে সিট দেওয়া হবে। এটা সাবিক, এই ক্ষেত্রে সাবিক রবি খুবই কি উদার এবং এরকমই করে আসছে। তো তোমাদের জন্য কিছু বিশেষ নির্দেশনাবলী রয়েছে, এগুলো একটু চেক করো। আর সাবজেক্ট নিয়ে ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে, এখানে অন্য কাউকে পাঠিয়ে দিলে হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, এরকম থাকতে হবে, নিয়ে আসতে হবে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীকে ভর্তি প্রমাণপত্র, ফি জমাদান রসিদ ও মূল ট্রান্সক্রিপ্টের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়। যারা অন্য প্রতিষ্ঠানে ভর্তি আছে তারা এগুলো ডকুমেন্ট নিয়ে আসলে চলবে। ভর্তির জন্য ফি তো জানো, 14,900 টাকা। পরীক্ষার্থী ব্লাড গ্রুপে যত পর্যন্ত প্রমাণপত্র নিয়ে আসতে হবে। সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত শিক্ষার্থীর মেধাক্রম র্যাঙ্ক অনুযায়ী রাখা হবে। একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো ইউনিটে ভর্তি সম্পন্ন করার পরে অন্য ইউনিটে সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে, পুনরায় ভর্তির ফি জমা দিতে হবে না। চূড়ান্ত ভর্তির পূর্বে শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত তথ্য ফর্ম এসআইএফ পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য ফর্ম এসআইএফ পূরণের জন্য ক্লিক করুন এখানে, আমাদের ওয়েবসাইটে ঢুকে এখানে একটা ক্লিক করলেই হয়ে যাবে। admission.sast.edu তে ঢুকে তারপর তুমি এসআইএফ ফিল আপ করতে পারবে। ভর্তি কমিটির মূল মার্কশিট জমা নিবে বিধায় প্রয়োজনীয় পরিমাণে কপি সংরক্ষণ করার জন্য পরীক্ষার্থীদেরকে অনুরোধ করা হলো। তো এগুলো হচ্ছে তোমাদের জন্য নির্দেশনা বলে। আর আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবে, তো আমি চেষ্টা করবো নেক্সট তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।
তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের মেরিট এবং নেক্সট এ যাদের মেরিট অনেকে হয়তো বা নেক্সট পর্যায়ে থার্ড মেরিটের জন্য অপেক্ষা করা লাগতে পারে, ফোর্থ মেরিট, ফিফথ মেরিট। তো এগুলো যখন আপডেট আসবে আমি সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ইউনিভার্সিটি সম্পর্কে কিছু জানতে চাইলে ভাইকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও, ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থেকো। আর ঠিক আছে, ইউনিভার্সিটিতে এসে দেখা করতে চাও আমার সাথে, দেখাও করতে পারবে, সমস্যা নেই, তোমাদের সবার চায়ের দাওয়াত রইলো। তো ঠিক আছে, এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।